আমাদের তদন্তের যে পরিধি সেই পরিধি হলো যারা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, যাদেরকে জামিন দেওয়া হচ্ছে, এই মামলা সংক্রান্ত চলমান যেসব বিষয় সেই বিষয়ে আমরা কোনো রকম ইনভেস্টিগেশন করব না। কিন্তু আমাদের তদন্তের স্বার্থে যদি কারো প্রয়োজন পড়ে কাউকে, সেটা আমরা অবশ্যই, যেমন মনে করেন একজন ফাঁসির আসামিকে যদি আমাদের ইন্টারভিউ করতে হয়, আমরা তার ইন্টারভিউ অবশ্যই করব। কিন্তু এই মামলা চলমান অবস্থায় এটা তো এমনি যে যখন এটা সাবজুডিস থাকে আমরা কিছু বলতে পারি না। আমাদের তদন্ত সেইভাবে অগ্রসর হচ্ছে, ওইটা পুনরায় তদন্ত হচ্ছে না, এটা নতুন তদন্ত হচ্ছে। নতুন তদন্ত হচ্ছে কারণটা হলো যে কমিশনগুলো তদন্ত কমিশন হয়েছিল, যেটা মামলা হয়েছে তাদের জন্য মামলা চলছে, সে বিষয়ে কমিটি হয়েছিল, সেইগুলো ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। তবে এই যে তদন্ত, যেটা আমরা তো এমনিতেই বললাম যে পারভিউটা আছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র, এখানে ইন্ধনদাতা, আলামত ধ্বংস করেছে কে, এইসব বিষয় এটাকে প্রতিরোধ করা যেত কি যেত না, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা তদন্ত করছি। এইটা কোনো তদন্ত নয়। আমরা তো দূতাবাসকে লিখেছি, দূতাবাস কি বলে এখন আমরা কোনো ওখান থেকে উত্তর পাইনি, পেলে আমরা তখন বলতে পারবো। আমরা লিখেছি যে আমরা একটা জেনারেল পার্সপেক্টিভ নিয়ে লিখেছি যে আমাদের বিদেশে যারা পালিয়ে গেছে তাদের আমাদের দরকার। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে প্রচার করছি না যে কাকে আমরা চাই এবং কোন দেশে সে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করলে তখন আমরা পার্টিকুলার যোগাযোগগুলো শুরু করি। কান্ট্রি অনেক হতে পারে, কে কোথায় গেছে এগুলো তো নিশ্চিত হতে হবে। যখন নিশ্চিত হয়ে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, তখন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব যে আমরা অভ্যন্তরীণ বিষয়টা নিশ্চিত হতে পারি যে আমরা এতদিনের মধ্যে করতে পারবো। কিন্তু বিদেশে যারা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদের বিষয়টা সময় সাপেক্ষ হলে আমাদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্র সম্বন্ধে তদন্ত করতে বলা হয়েছে। এটা আমরা খোলা রেখেছি, কোনো দেশকে, কোনো ব্যক্তি বিশেষকে, কোনো অর্গানাইজেশনকে আমরা সামনে রাখছি না। আমরা তদন্ত করছি, যদি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ জড়িত আছে, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। এখন আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, যেটা প্রশ্ন আপনি করলেন, আমরা বরং আপনাদেরকেই অনুরোধ করব, আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে তাহলে আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানান, তার মাধ্যমে কিংবা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা জানান, তাহলে আমরা সাহায্যপ্রাপ্ত হব। সেটাই আমাদের বক্তব্য। তদন্ত রিপোর্টগুলো তো আমাদের কাছে এসছে, আমরা সেগুলো পর্যালোচনা করছি। এর মধ্যে মিল অমিল এই কথাটা আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। এটা তদন্তের স্বার্থেই এটা গোপন রাখা প্রয়োজন বলে আমি মনে করি।